5 আগস্ট স্বৈর শাসনের পতনের পর গণমাধ্যম কিছুটা স্বাধীনতা ভোগ করলেও এখনও ফ্যাসিবাদ শক্তির হাত থেকে পুরোপুরি মুক্ত নয়। সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে ফেসবুক পোস্টে এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় গণমাধ্যম সংস্কার দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন বিএনপি নেতা ডাক্তার জাহিদ হোসেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে 1975 সালের 25 জানুয়ারি দেশের শাসন ব্যবস্থা বদলে যায়। বহুদলীয় সংসদীয় সরকার পদ্ধতি বিলুপ্ত করে প্রবর্তন করা হয় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। বহুদলীয় গণতন্ত্রের বদলে চালু হয় একদল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল। 1975 সালে 16 জুন সরকারি প্রচারপত্র হিসেবে 4টি পত্রিকা রেখে বাকি সবগুলোর ডিক্লারেশন বাতিল করে দেয় বাকশাল সরকার। বেকার হয় কয়েক হাজার সাংবাদিক ও সংবাদকর্মী। এর পরের বছর থেকে দিনটিকে সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালন করা হয়। বাকশালের অনুগত 4টি সংবাদপত্র রেখে বাকিগুলো বন্ধ করে গোটা জাতিকে সেদিন নির্বাক করে দেওয়া হয়েছিল বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুক স্ট্যাটাসে এই মন্তব্য করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাকশাল সরকারের সব কালাকানুন বাতিল করে দেশের সংবাদপত্রের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। দিনটিকে স্মরণ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের উদ্যোগে আলোচনা সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। সাংবাদিক আবার কর্তৃত্ববাদিতার সেবা করে। সাংবাদিকের কাজ তো ইনফরমেশন ডিসেমিনেট করা, ইনফরমেশন খুঁজে বের করা, মানুষকে জানানো। মানুষ সিদ্ধান্ত নেবে যে কি হবে বা হবে না। কিন্তু আজকে সাংবাদিকের ট্যাগ যদি হয় যে আপনি স্বৈরাচারের দূষর, কর্তৃত্ববাদিতার দূষর, এটি কেন হলো? এটি কি একদিনে হয়েছে? আলোচনায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি গনি চৌধুরী বলেন, সাংবাদিকদের ওপর মালিকের হস্তক্ষেপ বন্ধ করা অতি জরুরি হয়ে পড়েছে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।